প্রিয় ভিউয়ার্স, এবার নুসরাত জাহান অন্তরার জন্মদিনে শুভেচ্ছা জানালো মিথিলা রহমান। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা ঠিকই দেখছেন, ঠিক এইভাবে অন্তরাকে জন্মদিনে শুভেচ্ছা জানালো মিথিলা রহমান। আর এই নিয়েই শুরু হয়েছে হাজারো লিটিজেনদের মাঝে ব্যাপক সমালোচনা। তো চলুন আরো দেখে আসা যাক অন্তরাকে কিভাবে শুভেচ্ছা জানালো আর কি কি বলল মিথিলা রহমান। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা সকলেই জানেন মিথিলার অন্তরার সম্পর্ক খুব একটা ভালো নয়। মিথিলা রহমান জনপ্রিয়তা পেলই রাকিবের জন্য। রাকিবদের বাসায় থেকে রাকিবের সাথে আগে ব্লগ ভিডিও বানাতো মিথিলা রহমান, আর সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা বেড়ে গেল। কিন্তু একটা সময় এসে এই মিথিলা রহমান রাকিবের ভাগনা ইয়াসিনকে বিয়ে করলো। তারপরের ঘটনা তো সকলের জানা, তাই না? রাকিব অন্তরের থেকে ইয়াসিনকে আলাদা করে দিল, ইয়াসিনের সাথে নতুন জগৎ গড়ে তুললো। রাকিবের অবদানে যে আজকে সে এতদূর গিয়েছে সেগুলো সব ভুলে গেল। মিথিলা রহমান আরো বলে অন্তরে নাকি তার শাশুড়িকেও কেড়ে নিয়েছে তার থেকে। অবাস্তব ঘটনা, তাই না? মিথিলার শাশুড়ি বিদেশ থেকে দেশে এসে অন্তরে এবং রাকিবের সাথে দেখা করে, অথচ যায় না মিথিলা ইয়াসিনের বাসায়। কেননা মিথিলার স্বভাবটাই এরকম, সবাইকে আলাদা করে শুধু ইয়াসিনকে নিয়েই থাকতে চায়। কিন্তু সেই মিথিলাই নাকি ফেসবুক পোস্টে জানিয়েছে অন্তরাকে জন্মদিনের শুভেচ্ছা। আসলে কি ঘটনা সত্য? না প্রিয় ভিউয়ার্স, ওই আইডিটা একটা ফেক আইডি, কিন্তু মিথিলা রহমানের নাম দিয়ে খোলা এবং ওই আইডি থেকে অন্তরাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো। এটা নিশ্চয়ই মিথিলার ভক্তদের কারো কাজ। তো প্রিয় ভিউয়ার্স, আপনি কার ভক্ত, মিথিলার নাকি অন্তরার? আপনি কাকে বেশি পছন্দ করেন, মিথিলা নাকি অন্তরাকে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।